আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 2026 সালে এসে আপনি যদি জন্ম নিবন্ধন করতে চান তাহলে আপনার কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, কতদিন সময় লাগবে এবং কি কি ডকুমেন্ট লাগবে। তো সেই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আমরা 4টি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানবো। সর্বপ্রথম আমরা আবেদন করাটা শিখবো, যে আবেদন কিভাবে করবেন। তারপরে আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটাও জেনে যাবেন, কত টাকা খরচ এবং কত সময় লাগবে, আর প্রয়োজনীয় কিছু টিপস। ওকে, তো আশা করি ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো সকল বয়সের ক্ষেত্রেই কিন্তু আমি বুঝিয়ে বলবো কিভাবে কি করবেন। তো সর্বপ্রথম আবেদন করার জন্য আপনাকে যেটি থাকতে হবে, মানে প্রয়োজনীয় কাগজপত্র, আগে আমরা সেই বিষয়টাকে ক্লিয়ার করি। কেননা আবেদন করার সময় আপনার ডকুমেন্টের কিছু প্রয়োজনীয়তা আপলোড এবং কিছু তথ্য দিতে হয়, সেই জন্য ডকুমেন্টের বিষয়টা আগে আপনাকে জানা জরুরি। তো ডকুমেন্ট যেটা লাগবে, যদি আপনার এনআইডি কার্ড থাকে, ঠিক আছে, আপনার এনআইডি কার্ড আছে, তো আপনি জাস্ট আপনার এনআইডি কার্ড দিয়েই আপনি বার্থ সার্টিফিকেট করে ফেলতে পারবেন। আপনার এনআইডি কার্ড আর আপনার বর্তমান ঠিকানা প্রমাণস্বরূপ, ঠিক আছে, আপনি যে ঠিকানায় বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবেন সেই ঠিকানার প্রমাণস্বরূপ একটি ইউটিলিটি বিলের কপি। তো এই দুইটা ডকুমেন্ট থাকলে করতে পারবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে, আপনার যদি কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে, তাহলে আপনি সেই একাডেমিক সার্টিফিকেটের কপি, বাবা মার এনআইডি কার্ড এবং একটি ইউটিলিটি বিলের কপি, এই 4টা ডকুমেন্ট থাকলেই করতে পারবেন। যদি সার্টিফিকেট না থাকে, বয়স থাকে অল্প, সেক্ষেত্রে স্কুল বা মাদ্রাসায় যেখানে পড়েন সেখানকার একটা প্রত্যয়নপত্র নিতে হবে। আর যদি ছোটোকালে টিকা কার্ড থাকে, ঠিক আছে, টিকা কার্ড, সেই টিকা কার্ডের কপি বা মেডিকেল সার্টিফিকেট যদি থাকে, যে আপনি যে মেডিকেলে জন্মগ্রহণ করেছেন সেই মেডিকেলের সার্টিফিকেট দিয়েও করতে পারবেন। তো এই হচ্ছে ডকুমেন্ট। তো অনেকে বলতে পারেন যে বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন, এই বিষয়টা। তো বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন শুধু ছোট বাচ্চাদের ক্ষেত্রে লাগবে, যাদের বয়স 13 বছর কিংবা তারও কম, জাস্ট তাদের ক্ষেত্রে বাবা মার অনলাইন জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এটা ছাড়া অনলাইন সাবমিশন করতে পারবেন না। আবারও বলে দিই, যাদের বয়স 1/1/2013 থেকে শুরু 2026 পর্যন্ত যাদের জন্মসাল, তাদের ক্ষেত্রে বাবা মার অনলাইন বাংলা ইংলিশ দুইটাই যাতে থাকে ওরকম বার্থ সার্টিফিকেট লাগবে। আর যাদের বয়স 13 পার হয়ে গেছে, মানে জন্মসাল 2012, 8, 7, 1, ঠিক আছে, এরকম, তাদের ক্ষেত্রে বাবা মার এনআইডি কার্ড দিয়ে কাজ করতে পারবেন। তো আশা করি ডকুমেন্টের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আসি আমরা আবেদনের প্রসেসিংটা চলে যাই। তো আবেদন করতে হবে যে ওয়েবসাইটটিতে, এটা হচ্ছে সেই ওয়েবসাইট bdris.gov.bd/br/application। তো ওয়েবসাইটে আসার পর আপনি যখন এই জন্ম নিবন্ধনের জন্য আবেদন অপশনে যাবেন, এখানে দুটো ঠিকানা পাবেন, একটি হচ্ছে জন্মস্থান আর একটি হচ্ছে স্থায়ী ঠিকানা। তো আপনি এই দুইটি ঠিকানার মধ্যে যে কোনো একটি ঠিকানার বরাবরে আপনি আপনার বার্থ সার্টিফিকেট করতে পারবেন। বর্তমান ঠিকানার বরাবর করতে পারবেন না, হয়তো বা স্থায়ী ঠিকানা বা জন্মস্থান, যে কোনো একটি ঠিকানার অনুকূলে আপনাকে করতে হবে। তো আমি আপনার জন্মস্থানের ঠিকানা অনুকূলে করব, এই জন্য আমি জন্মস্থানটাকে নির্বাচন করলাম। তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী অপশানে চলে যাব। তারপর সেখান থেকে যেগুলো রেড চিহ্ন দেওয়া আছে, এগুলো আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনার নামের প্রথম অংশ চেয়েছে, নামের শেষ অংশ, তো এখানে আপনার নামটাকে 2 ভাগে বাংলাতে লিখে ফেলবেন। যেমন নাম হচ্ছে ইসমাইল হোসেন, তো ফার্স্ট পার্টে আমরা লিখবো ইসমাইল, লাস্ট পার্টে লিখবো হোসেন, এভাবে বাংলা ইংলিশটা আমরা লিখে ফেলবো। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখটাকে দিবেন, ডেট, মাস, সাল। ওকে, তারপর হচ্ছে আপনি কততম সন্তান সেই সংখ্যাটা দেবেন। যেমন এখান থেকে আপনি পিতামাতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে কয় নম্বর সন্তান সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনি জেন্ডারটাকে সিলেক্ট করবেন। ওকে, এরপর হচ্ছে আপনার জন্মস্থানের ঠিকানা। তো ঠিকানা কি চেয়েছে, প্রথমত আপনার বাংলাদেশ মানে দেশের নাম, তারপরে আপনার বিভাগের নামটাকে দিবেন, তারপর হচ্ছে আপনার কোন জেলাতে সেই জেলাটাকে নির্বাচন করবেন, তারপর সেই জেলার উপজেলা বা সিটি কর্পোরেশন যে আন্ডারে আছে সেটাকে এখান থেকে নির্বাচন করবেন। তারপরে ওয়ার্ড, ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন আপনার এই অ্যাপ্লিকেশনটা যেখানে জমা দিতে হবে সেটা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান অফিসে গিয়ে জমা দিতে হবে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোতে। তো আমি এখান থেকে যে ওয়ার্ড নাম্বারটা দিব এটা হচ্ছে সেই ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড। ওকে, আমি এখান থেকে 5 নম্বর ওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে ডাকঘর, এখান থেকে আমরা ডাকঘরটাকে দিব, ডাকঘরের পাশে একটা স্ল্যাশ দিয়ে পোস্ট কোডটাকে দিয়ে দিবেন, তাহলে ঠিকানাটা পরিপূর্ণতা পায়। তারপর হচ্ছে আপনার গ্রাম, রাস্তা, মহল্লা, তো এখান থেকে আপনার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানার পরে লিখবেন। তো এখান থেকে আমাদের যে গ্রামটাকে রয়েছে সেই গ্রামটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আমরা ফার্স্টে ব্লক দিলাম, সেকশন দিলাম, ব্লক দিলাম, তারপর এখান থেকে আমাদের থানা নামটাকে দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখান থেকে বাসা হোল্ডিং নাম্বার, তো এখান থেকে আমাদের বাসা নাম্বারটাকে দিয়ে দিব, তারপর সেখান থেকে আমাদের রোড নাম্বারটাকে দিয়ে দিব। আর যদি আপনারা গ্রামের ঠিকানা দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে শুধু গ্রামের, এই যে এখানে গ্রামের নাম দিবেন, আর এখানে যদি কোনো বাড়ির নাম্বার না থাকে জাস্ট একটা হাইপেন দিয়ে দিবেন। ওকে, জাস্ট এরকম একটা হাইপেন দিয়ে কিন্তু রাখতে পারেন যদি বাসা নাম্বার বা সড়ক নাম্বার না থাকে। তো ঠিক সেমভাবে এই জিনিসটা আমরা এখান থেকে বাংলায় লিখে দিব। তো আমরা এটা বাংলা লিখে দিতেছি, আর আমরা উপরে যে তথ্যগুলো ফাঁকে রেখেছিলাম সেটা আমরা ফিল আপ করে দিচ্ছি।
ওকে, তো আমি তথ্যগুলো দিয়ে দিলাম। এখন আসি জন্ম তারিখ। তো আমি যে কথাটা ফার্স্টে বলেছিলাম যে 13 বছর যেটা, সেটাকে ক্লিয়ার করি। তো এখান থেকে আমি জন্ম তারিখ দেব 1/1/2013 সাল। ওকে, এখান থেকে আমার কাছে ডকুমেন্টগুলো আছে, ক্লিক করব। এখন আমরা পরবর্তী অপশানে চলে যাই। যাওয়ার পর দেখুন এখান থেকে ভেরিফাই নামে একটা অপশন আছে। ওকে, তো এখানে পিতামাতার নাম, তার জন্ম নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, এই 4টা তথ্য দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশনে ক্লিক করলে এখানে একটা লেখা চলে আসবে যে বার্থ সার্টিফিকেট রেকর্ডেড, মানে রেকর্ডটা এখানে আছে। তারপর এখান থেকে পরবর্তী অপশনে যেতে পারবেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে জাস্ট র্যান্ডমলি একটা আমি নাম দিতেছি, ঠিক আছে, নাম দিয়ে আমি র্যান্ডমলি জাস্ট, ওকে, আর এখান থেকে আমি দিলাম। দেখেন জন্ম নিবন্ধন নাম্বার কিন্তু আমি দিই নাই। পরবর্তী অপশনে যাব, আমাকে আটকিয়ে দেবেন। দেখেন মাদার বার্থ রেকর্ড নট ভেরিফাইড। ওকে, এই নাম্বারগুলো আমাকে দিতে হবে। ওকে, তো এখন আমরা তার সঠিক বয়সটাকে দিয়ে দিই। এখান থেকে আমরা তার ধরুন 10 সালে সে জন্মগ্রহণ করেছে। ওকে, এখন আমরা পরবর্তী অপশানে চলে যাই। দেখুন এখনই ভেরিফাই অপশানটা চলে গেছে। এখন আমরা পিতামাতার যে নামটা রয়েছে সেই নামটা আমরা বাংলা এবং ইংলিশে লিখে দিতেছি। ওকে, তারপর এখান থেকে পিতার জাতীয়তা বাংলাদেশি, মাতার জাতীয়তা বাংলাদেশ। চলে যাব পরবর্তী অপশানে। ওকে, দেখুন পরবর্তী স্টেপে আমাকে নিয়ে চলে আসছে। এখন হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। তো স্থায়ী ঠিকানা যদি ভিন্ন থাকে, জন্মস্থানের সাথে না মিলে, সেক্ষেত্রে আলাদাভাবে দিবেন। সেম থাকলে টিক অপশানে জাস্ট চাপ দিলে অটোমেটিকলি চলে আসবে। ঠিক সেমভাবে বর্তমান ঠিকানা আলাদা থাকলে লিখে দিবেন, সেম থাকলে টিক মার্ক অপশানে চাপ দিবেন। স্থায়ী, বর্তমান, জন্মস্থান 3টা ঠিকানা সেম হয়ে যাবে। তো আমার 3টা ঠিকানায় সেম, এই জন্য আমি 3টা টিক মার্ক করে দিলাম। এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখন এখানে এই আবেদনটা কে করতেছে, পিতা, মাতা বা সে নিজে, ঠিক আছে, এরকম একটা মানুষকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি ধরুন আবেদনটা করতেছে তার পিতা অপশানে রেখে দিলাম। এখান থেকে আবেদনকারীর নামটা চলে আসবে। এখান থেকে তারপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট এখানে কি আপলোড করবেন, যদি ছোটো বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে তার টিকা কার্ড এবং একটি ইউটিলিটি বিলের কপি আপলোড করে দেবেন। আর টিকা কার্ড না থাকলে স্কুল সার্টিফিকেট বা স্কুল প্রত্যয়নপত্র, একটি ইউটিলিটি বিল। যদি আপনার নিজের এনআইডি কার্ড থাকে তাহলে আপনার এনআইডি কার্ড এবং একটি ইউটিলিটি বিলের কপি আপলোড করে দেবেন। মানে এখানে আপনাকে 2টা ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি প্রথমত টিকা কার্ডটাকে এখান থেকে আপলোড করে দিই। 2টা অপশন আছে টিকা কার্ড আপলোড করার জন্য, এই যে চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র, তো এখানে আমি এটা আপলোড করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন, ফাইলটা আপলোড হয়ে যাবে। ঠিক তারপর আবার সংযোজন অপশনে ক্লিক করবেন। পরের যে ডকুমেন্টে রয়েছে ইউটিলিটি বিলের কপি, এখানে আমি ক্লিক করে ওপেন অপশনে চাপ দিব। ফাইল টাইপে গিয়ে সেকেন্ড অপশানটা সিলেক্ট করে স্টার্ট, 2টা ফাইল আপলোড হয়ে যাবে। এখান থেকে একটা টিকমার্ক অপশন আছে, আমি সজ্ঞানে ঘোষণা করছি, এটাকে টিকমার্ক ওপেন করে দেবেন। তারপর চলে যাবেন পরবর্তী স্টেপে। তারপর হচ্ছে এখান থেকে আপনি একটা ফাইনাল ওভারভিউ দেখতে পাবেন। এখানে সব তথ্যগুলো ঠিকঠাক আছে কি না জাস্ট চেক করে দেখে নেবেন। যদি কোনো তথ্যে ভুল থাকে আপনারা এখান থেকে পূর্ববর্তী অপশানে গিয়ে কারেকশন করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, তারপর ওটিপি পাঠানো অপশানে ক্লিক করতে হবে। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে জেনে রাখতে হবে, যেমন আমি এখানে কিছু বলেছিলাম প্রয়োজনীয় টিপস বা প্রয়োজনীয় তথ্য। তো একটি ফোন নাম্বার থেকে আপনি সর্বোচ্চ 5টা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। ওকে, আর বর্তমান সময়ে কিন্তু অ্যাপ্লিকেশন কপি বের হচ্ছে না। আজকে থেকে প্রায় 1 থেকে 1.5 মাস যাবত এই প্রবলেম, যেটা নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো অ্যাপ্লিকেশন কপি যেহেতু বের হচ্ছে না, সেটার পরবর্তীতে আপনি কি করতে পারবেন সেটাও কিন্তু সেই ভিডিওতে বলা রয়েছে, প্লাস এই ভিডিওতে আমি একদম শর্টলি করে বলে দেবো। তো এখান থেকে যখন ওটিপি মানে ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পর এখান থেকে ওটিপি পাঠানো অপশানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে একটি ওটিপি যাবে। তো ওটিপিটা এখান থেকে দিয়ে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। যখন সাবমিট অপশানে ক্লিক করবেন আপনারা ঠিক এরকম একটা ওভারভিউ দেখতে পাবেন, যেখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পাবেন। ওকে, তো এই যে কপিটা রয়েছে এই কপিটা আপনারা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন, যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম বের হচ্ছে না। তো আপনারা কী করবেন, এটাকে একটা স্ক্রিনশট নেবেন বা এটা একটা পিডিএফ ডাউনলোড করে নেবেন। তারপরে কী করবেন, এখান থেকে আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আবেদনপত্র যদি প্রিন্ট সার্ভার ওকে হয় সেক্ষেত্রে প্রিন্টটা বের হয়ে যাবে। মানে অ্যাপ্লিকেশন যে 2 পেজের একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনারা দেখতে পাবেন। আর যদি সার্ভার ঠিক না থাকে সেক্ষেত্রে কিছুটা এরকম আসবে। কীরকম আসবে আমি একদম দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন, আমরা ওই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে কিন্তু আপনার আবেদন কপি বের করা যায়। এখান থেকে জন্ম নিবন্ধন অপশানে গেলে এই যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট অপশানে ক্লিক করলে এখানে আইডি আর আপনার জন্ম তারিখ চাইলেই কিন্তু কপিটা বের করা যায়। বাট অপশানটা একেবারে টোটালি আজকে থেকে প্রায় 1-1.5 মাস যাবত হবে এটা পুরো বন্ধ করে রাখছে। তো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফর্ম বের করা যাচ্ছে না, কিন্তু আপনি যখন অফিসে যাবেন অফিস থেকে তারা এটা বের করতে পারবে। মানে আমরা যারা
পাবলিকলি যে ওয়েবসাইটটা আমাদের জন্য দিয়েছে, যেটা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে, সংশোধন বা নতুন বা রিইস্যুর অ্যাপ্লিকেশন করতে হবে, এই সাইটটাকে পুরোপুরি বন্ধ করে রাখছে। শুধু আপনি এখান থেকে নতুন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন, আর পুরাতন যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে মানে সংশোধন, শুধু সেই সংশোধন করতে পারবেন। হারিয়ে গেলে যে একটা রিইস্যুর যে একটা সুবিধা থাকে, যেমন আপনি এখান থেকে যদি রিইস্যু করতে চান আপনি সেটাও করতে পারবেন না। তো ওয়েবসাইটের কিন্তু খুবই নাজেহাল অবস্থা। এইটাই কিন্তু এই নিয়ে কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছি। যেমন দেখুন, আপনি যেমন রিইস্যু করবেন, এই যে পুনর্মুদ্রণ, ঠিক আছে, ক্লিক করবেন, এটাও বন্ধ। একদম নাজেহাল একটা অবস্থা এই সার্ভারে। তো আপনারা যারা সাবমিট করবেন, সাবমিট করার পর এরকম যখন পেপারটা দেখতে পাবেন, এই পেপারটাকে প্রিন্ট আউট করে নেবেন, এই পেপারটা নিয়ে যাবেন, আর আমি যে কাগজপত্রের কথাগুলো বলেছি সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি ওয়ার্ড কাউন্সিলর বা চেয়ারম্যান অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। তো এখন আসি সরকারি খরচ। সরকারি খরচ কত টাকা? তো সরকারি যেটা খরচ সেটা হচ্ছে মাত্র 50 টাকা। ওকে, 50 টাকা সরকারি খরচ, আর টাইম লাগতে পারে আপনার 3 থেকে 10 দিনের মতন সময় লেগে যেতে পারে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, কীভাবে আবেদন করবেন, আর প্রয়োজনীয় কিছু টিপস। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।